জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নতুন অধ্যায়। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো মঙ্গলবার অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। সকাল থেকেই ভোট কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। দীর্ঘদিন পর নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থীদের অধিকার, সুযোগ সুবিধা এবং দীর্ঘদিনের বঞ্চনার কথা জোরালোভাবে তুলে ধরবেন। পুরা জগন্নাথের সবারই একটাই এক্সপেকটেশন, সেটা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যত দ্রুত এবং যত কম সময় শেষ করতে পারবে এবং উন্নয়নমূলক পদক্ষেপ নিতে হবে। যেহেতু আমরা জগন্নাথে পড়ি, আমরা পুরান ঢাকায় খুবই একটা কষ্টে থাকি। তারা যখন নির্বাচিত হবেন তখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিনিয়ত এই জগন্নাথে আমাদের তো হল নেই, এখানে আমাদের অনেক সংকট রয়েছে, সেগুলো বিবেচনা করে আমাদের স্বার্থে কাজ করবে। জবিয়ান জিতবে জগন্নাথ, যারাই জিতবে তারাই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, এটাই আশা রাখছি। থেকে মজার কথা হচ্ছে জীবনের প্রথম সকালবেলা ভোট দিতে পারলাম আমরা, এবং ভোট দেওয়ার চান্স হলো এই জীবনের প্রথম। এটাই আমাদের জন্য সব থেকে বড়। কে আসুক না আসুক এটা বড় না, এই যে ভোট দিতে পারলাম সুন্দরভাবে, আশা করি আমাদের সুন্দর একটা প্রতিনিধি আসবে এবং আমাদের ভার্সিটিটাকে আরও উন্নতি করবে। ধন্যবাদ। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছেন ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ব্যালট নাম্বারগুলো শুধু লিখে নিয়ে গেছে, এটা পর্যন্ত ঢুকতে দেয় নাই, কিন্তু তাদের চিরকুট রুমের ভিতর কিভাবে থাকে, এটা আমাদের প্রশ্ন। যখনই আমরা দেখছি যে অন্য একটা প্যানেল এই যে আমাদের কাছে আসছে, যখন আমরা দেখেছি তখন আমরা অনুমতি সাপেক্ষে এটা প্রবেশ করিয়েছি। অভিযোগের সুর শোনালেন নির্বাচন পর্যবেক্ষকরা। তাদের অভিযোগ, সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড, সে আইডি কার্ড রয়েছে ঠিক উল্টা পাশে একটি প্যানেলের নাম সহ পরিচিতি। এখানে আমি দুইটা বিষয় বলতে চাই। প্রথমত, এই লিস্টটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে বা নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে এই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে গেল, এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে যাওয়ার পরে তারা এই লিস্ট করে কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে এটি। তবে নির্বাচন কমিশন বলছে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি নিজে গেছি, সব ইলেকশন কমিশন নিয়ে সব জায়গা থেকে কালেক্ট করেছি। আমরা 10-12টা এরকম কালেক্ট করে নিয়ে আসছি। ইটস নট অ্যালাউড আমরা বলেছি। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।